এইটা বলে দিলে অনেক জনের গায়ে চুলচুলি শুরু হয়ে যাবে, কিন্তু বলতে আমাকে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে কখন, যখন দেখতে পাবে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। এটা কিয়ামতের আলামত, রাসূলের হাদিস, আল্লাহর নবী বলে দিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 4 পরকীয়া আম হয়ে যাবে। নাম্বার 5 নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে নারীরা। আজকে ভেবে দেখুন, অবাক হবেন শুনলে। আমি মোবাইলে পোস্ট দেখলাম, পোস্ট একটা, মুম্বাই মনে হয় ম্যারাথন দৌড় হয়েছে, তাই না? আমির খানের মেয়ে সেই দৌড়ে অংশগ্রহণ করেছে। তো দেখলাম ছোট জাঙ্গিয়া পরে আর বগল কাটা গেঞ্জি পরে, সেটা তার রুচির ব্যাপার, সে করতেই পারে, এটা নিয়ে আমার কোনো বাধা দিবার অধিকার নেই। সেখানে অনেকজন পোস্ট করেছে যে যে মেয়েরা বোরকা পরছে, পর্দা করছে, তারা নিজেদিকে সুরক্ষিত মনে না করে পড়ছে, আর যারা বিকিনি পরে ছুটছে এরা নিজেদিকে সুরক্ষিত মনে করেছে। এরপর এই উত্তর আমার কাছে আছে। যে পণ্ডিত, যে ব্যক্তি পোস্ট করেছেন, ইমানদারির সঙ্গে বলি, যারা এখানে মাস্টার আছেন, ইতিহাসের মাস্টার, যারা ইতিহাস আমরা পড়েছি, থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা আছে না নাই? শুধু থ্রির ইতিহাসে নাই, আরো ঘটনা আছে আদিম যুগের। আদিম যুগের ঘটনায় লেখা আছে, মানুষ যখন পোশাক পরতে শিখলো, সর্বপ্রথম দুটো পোশাক, একটা হচ্ছে পশুর চামড়া আর একটা হচ্ছে গাছের পাতা এবং ছাল। ইতিহাস পড়ে নেবেন, আমি যদি মিথ্যা বলি, এখানে ইতিহাসবিদ থাকলে আপনি বলে দেন আপনি মিথ্যা বলছেন। এটা প্রথম। কি করে এলো? সভ্যতা এলো, তারা অসভ্যতাই ছিল। আস্তে আস্তে মানুষ সভ্যতা খুঁজে পেল। মানুষ আগে কাঁচা মাংস খেত, আমরা বলিনি, ইতিহাসবিদরা বলছে। পাথর এবং আগুন ধরাতে শিখলো। আগুন যখন তারা উৎপত্তি করলো, তারা পুড়িয়ে মাংস খেতে, রান্না করে মাংস খেতে শিখলো। আস্তে আস্তে তারা পোশাক পরিচ্ছদ পেল, পোশাক পরতে লাগলো। আর এই পোশাক, ন্যাংটো থেকে পোশাক পরার নাম হচ্ছে সভ্যতা। আল্লাহর রাসূলের হাদিস শুনে নাও পণ্ডিতরা, জ্ঞানীরা, যারা বলছো মেয়েরা ঢাকবে কেন, যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আমাদের মৌলবীদের দিকে পর্দা নিয়ে আঙ্গুল তুলছো, তারা কান খুলে শুনে নাও, ভালো করে স্কুলে পড়াশোনা করো। তোমাদের কান কেটে দিবার ক্ষমতা আছে, যদি হিম্মত থাকে আমার সাথে ডিবেটে বসবে, তোমাদেরকে নাংটা করে ছেড়ে দেবো আমি। আমার বন্ধু, আমার ভাই, সভ্যতার নাম হচ্ছে কাপড় পরা। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় যখন কিয়ামত আসবে, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। মানুষ ন্যাংটো ছিল, কিয়ামতের পূর্বে আবার তারা ন্যাংটো হবে। কেন? সেটার নামই হচ্ছে বর্বরতার যুগ। তখন কিয়ামত আসবে। রাসূলের হাদিস, মেয়েরা কাপড় পরবে, ন্যাংটো থাকবে। আজকে কিছু মেয়ে কাপড় তো পরছে, তারপরেও ন্যাংটো আছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। এই মোবাইল, জানেন এই মোবাইল কতটা ডেঞ্জার? মুসলমানদের অর্ধেক ঈমান নষ্ট করেছে মোবাইল। মানুষ মিথ্যা কথা বলা হালাল না হারাম? কথা বলেন। মোবাইল আসার পরে 80% লোক মিথ্যা কথা বলতে লেগেছে। ঠিক বললাম না? ফোন করছে, একজন টাকা পায়, হ্যালো কোথায় আছিস, টাকাটা নিতাম যে। ভাই আমি তো নেই, কলকাতা চলে এসেছি, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। এই যে মিথ্যা কথা, এটা আগে ছিল না, আমার বাপ দাদুদের আমলে ছিল না। আরো একটা বলে দিই, বড়দের সম্মানহানি হবে, ছোট দিকে স্নেহ থাকবে না। নবীজি বললেন, কিয়ামত কাছে এলে তোমরা বুঝতে পারবে কখন। তোমরা দেখতে পাবে একটা আলামত, মানুষ মানুষকে হত্যা করবে। যে হত্যা হবে সে নিজেই বুঝতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো, আর যাকে হত্যা করা হবে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। আজকে তো সেই যুগ চলে এসেছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা দিনদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে বাঁচান। স্কুল কলেজের যারা যুবক আছো, মায়ের দিকে বলছি, কোরআন স্পষ্ট করেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি নিজেকে ঢেকে নাও, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা ইসলামের একটা অঙ্গ। বাংলাদেশের একটা মেয়ে দেখছি বলেছে,
পুরুষ দিকেও পর্দা করতে হবে। তাকে বলবো তুই আমার লেগে একটা বোরকা পাঠা, আমি প্রথম বোরকা পরে জলসা করবো, যা হবে হবে। এ নালায়েক বদ্দিন, নেমো খারাম, হিংসাই বলছে। আমার বন্ধুগণ, যেমন কিছুদিন আগে দেখলেন বিহারের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাবটা টেনে দিয়েছিল, দিয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তার মধ্যেখানে পক্ষ বিপক্ষ কথা হয়েছে। একজন বলেছে নিজের বিটি মনে করে টেনে দিয়েছে, কি হয়েছে? তাকে বলবো তোর বোন বাজারে নিয়ে আয়, আমি কাপড়টা টেনে দেবো বোন মনে করে, কিছু মনে করিস না। এটা কেউ মেনে নিবে বলছেন? সভ্য যুগের লোক কেউ মানবে না। এটা অসভ্যতার কথা এবং এটা মূর্খের কথা। দ্বিতীয় নম্বর, রবিকা আলী আকাদ বলে একটা মেয়ে আছে, অ্যাঙ্কার টিভি, তাকে মুসলমান বলা যাবে না, নিজেকে মুসলমান বলছে, কিন্তু দুঃখের বিষয় জানেন কি বলছে? সে একটা ডিবেটে বলছে যদি মুসলমান মেয়েদিকে পর্দাই করা দরকার ছিল, হিজাবই পড়তে হতো, তো আল্লাহ যখন দুনিয়াতে পাঠালো তখন পর্দা করে কেন পাঠায়নি? অনেক মূর্খ অশিক্ষিত তাকে সাপোর্ট করছে। না, ঠিকই তো বলেছে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যখন দুনিয়াতে আমরা এসছি কাপড় পরে না ন্যাংটো? কথা বলে ন্যাংটা, তাহলে তুই কাপড় পরছিস কেন? ন্যাংটো থাক, আল্লাহ তো তোকে ন্যাংটো পাঠিয়েছে, কাপড় কেন পরলি? এই কাপড় পরার নামই হচ্ছে সভ্যতা। ইসলামের নারী দিকে হিজাব পরার নাম হচ্ছে পর্দা। শালীন পোশাক তোমাকে ঢাকতে হবে, পর্দাকে ফরজ করা হয়েছে নারী তোমার জন্য। ওই জন্যই তো হাদিসে আছে, আখরি জামানায় নবীজি বললেন বেশিরভাগ মা বোন মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ বললাম? দুটো। মায়েরা ভালো করে শুনবেন। নাম্বার 1 স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 বেপরদাহি। এই দুটো কারণে আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। এরপরে আপনাদেরকে অনুরোধ করে বলবো, দুটো জিনিস, তিনটে জিনিস দুনিয়াতে, তিনটে সাদকা করে যাবেন বেঁচে থাকতে। কটা বললাম বাবা? তিনটে। তার মধ্যে 1 নম্বরটা কি জানেন? সেটা হচ্ছে নেক সন্তান। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সাদকা করবে, দান খয়রাত করবে। এই রকম নেক সন্তান দুনিয়াতে রেখে যান। নাম্বার 2, আপনি নিজে বেঁচে থাকতে নিজের নামে সাদকায়ে জারিয়া করে যান। মাদ্রাসা, মসজিদ, কোন জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, সাদকা করে যান। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। ইলম যারা হাসিল করেছো তারা ইলমটা ছড়িয়ে দেবে, মানুষের কাছে পৌঁছাবে। আপনি আজকে আমার জালসা শুনলেন, ইয়াসিন ভাই বলে গেছে সুদ হারাম। আপনি আপনার পরিবারকে বুঝান, আপনার বন্ধুকে বুঝান, আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত পৌঁছান। রাস্তায় আপনি একজন ভাইকে বলুন, কাল ইয়াসিন ভাই আমার গ্রামে এসেছিল বাগডাঙ্গায়, উনি বলে গেছেন সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, খাস না। সে যদি ওই কথা শুনে ছেড়ে দেয়, সেও সাদকার নেকি পাবে, আপনিও পাবেন, আমিও পাবো, আমার উস্তাদ পাবে, তার উস্তাদ পাবে। এটা মারাত্মক সাদকায় তিনটে। লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফেরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব। আপনি যদি 1 টাকা দান করতে পারেন না, আপনি কাঁদবেন আল্লাহর কাছে সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাও। আপনি 10 টাকা দান করেছেন বাজারে একটা ভিক্ষুককে, মনে মনে ভাববেন যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা না। ওই জন্য আমার একটা জালসায় আছে, আমাদের রাস্তা ঘাটে, বাস স্ট্যান্ডে, টোল ট্যাক্সে, বিভিন্ন জায়গায়, কলকাতায় দেখেছি, ট্রেনে দেখেছি, হিজড়েরা হাত পাতে না, টাকা দাও। অনেকজন তাদেরকে ঘৃণা করে, অনেকজন তাদেরকে অপমান করে, অপদস্থ করে, কেউ মারধর করে। করা যাবে না, গুনাহ হবে, গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনি মোটেই করবেন না। যদি বলেন কেন, শুনে রেখে দেন, সেটাও আল্লাহ, তারাও আল্লাহ সৃষ্টি। ওই হিজড়েকে পয়সা দেন আর তাকে দেখে অনুভব করুন আল্লাহ আমাকে যৌবন দিয়েছে, একে যৌবন দেয়। ওই জায়গাটা যদি আমার হতো আর ও যদি আমার জায়গায় হতো, একটা গরিব এতিম মিসকিনকে যখন হাত পাতবে, তার হাতে এই জন্য পয়সা দিবেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ এই মিসকিন, এই এতিমটার হাতটা যদি আমার সন্তান হতো আর দেনেওয়ালাটা যদি অন্য কেউ হতো, কিংবা এই ব্যক্তি হতো,
এইটা মনে মনে ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। একটা বাচ্চা ছেলে বাজারে হাত পেতেছে এতিমের, আপনি 1 টাকা হলেও আপনি দান করুন। আল্লাহ যতটা যোগ্যতা দিয়েছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না, এদিকে অপমান করো না। কেন? এরা দুজন যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। মুসাফির, আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি 190 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে, তাও শর্টে এলাম বলে 190, বহরমপুর হয়ে এলে 240 হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকের জলসায় আমি সব থেকে বড় মুসাফির। এই 3টে ব্যক্তি, কাছের গরিব, এতিম, মিসকিন আর মুসাফির, এই 3জন যদি হাত পাতে আল্লাহ তাআলা এদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এর পরের আয়াতটা যেটা আল্লাহ বলেছেন মারাত্মক, এটা উপদেশ, এটা সাবধান বাণী। ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আল্লাহ টাকা দিয়েছে, আপনি গান বাজনা, জুয়া, লটারি, আলকাপ, হারাম কাজে আপনি টাকা খরচ করছেন, তখন হবেন আপনি শয়তানের ভাই। আল্লাহ মাল দিয়েছে, আপনার চেষ্টা থাকবে হালাল পথে টাকা খরচ হবে। 1 টাকা আপনি যদি মনে করেন হিসেব আমি দেব না, আমার কোটি কোটি টাকা, আল্লাহর কসম আল্লাহ 1টা টাকারও হিসেব নেবেন। একটা গাছের পাতা যদি আপনি বিনা কারণে ছিঁড়েন আল্লাহ হিসেব নেবেন। একটা দানা যদি বিনা কারণে নষ্ট করেন আল্লাহ হিসেব নেবেন। ওই জন্য জলসাই হোক, বিয়ে বাড়িতে হোক, খানা খেতে বসলে যতটা প্রয়োজন ততটা খাবেন। আমাদের দেশের লোকের অভ্যাস আছে, বিয়ে বাড়ি কিংবা জলসাই যদি দাওয়াত পায় ও গলা পর্যন্ত চালাবে, এখান পর্যন্ত খেয়ে নিয়েছে, দিয়ে ঘরে গিয়ে শুয়ে আছে। জোহরের আজান হয়েছে, বউ বলছে নামাজ পড়তে যাবে না, পড়বে। তুই পড়বি কি করে এতটা খেলে? এটা তো নবীর সুন্নতের খেলাফ। আর রাসূল বললেন 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। এটা রাসূলের সুন্নত। নামাজও ভালো হবে, ইবাদত ভালো হবে, আল্লাহর রুজিতে বরকত দেবে। আর আপনি মনে করছেন আমি একবার যখন পেয়েছি সব চালিয়ে দিই, খাবেন না, হালকা খান, কম খান। আমার বন্ধুগণ, সুন্নত তরিকায় খান, যতটুকু প্রয়োজন প্লেটে, বাড়িতে হোক বিয়ে বাড়িতে হোক অতটুকু নেবেন, প্লেটটা চেটে খান। একটা দানা আপনি যদি নষ্ট করেন আল্লাহ হিসেব দিবেন কিয়ামতের দিনে। হাদিস শুনেলেন, যারা গরিব আছেন খেটে খান, যারা বড় লোক তারা শুনেন। একজন কোটিপতি মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাগ্যবান। ওই জন্য নামাজ বাবা ক ওয়াক্তের? তাড়াতাড়ি বলুন। 5 ওয়াক্ত। আমি বলবো একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে মসজিদের জন্য 5,000 টাকা দিবেন? ইনশাআল্লাহ দেখি কে আছেন কোন আল্লাহর বান্দা? একজন হাত তুলেন তো, 5,000 টাকা ওয়াদা করবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। একজন আল্লাহর বান্দা কে আছে? কেউ আছেন মজমায় 5,000 টাকা দিবেন? মসজিদ, আল্লাহর ঘর। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদতে শুরু করবে যে আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহর ঘর, মসজিদ, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, সাদকায়ে জারিয়া। একজন আল্লাহর বান্দা হাত তুলেন তো তাড়াতাড়ি, 5,000 টাকা কে দিবেন? ইনশাআল্লাহ দেখি। একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলুন 5,000 টাকা কে আছে? আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করবেন। মাত্র 5,000 টাকা বলেছি। আমার ভাই তাড়াতাড়ি হাত তুলেন কে আছে? 5,000 টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। একজন ভাই, মায়েদের মধ্যে, আমার বোনেদের মধ্যে, আমার ভাইদের মধ্যে কে আছেন? কে আছেন একজন আল্লাহর বান্দা? আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব আপনাদের জন্য যে আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দেয়, মালে বরকত দেয়। এরকম একজন আল্লাহর বান্দা কেউ নেই? 5,000 টাকা ওয়াদা করবেন, বিসমিল্লাহ করবেন। কে আছেন? কোন আমার ভাই আছেন? একটু তাড়াতাড়ি হাতটা তুলি ইনশাআল্লাহ। 5,000 টাকা বলেছে, আল্লাহ অনেক দিয়েছে, অনেক জায়গায় খরচ করছি, একটু আল্লাহর ঘরে খরচ হোক। আপনি অবাক হবেন, একজন আল্লাহর বান্দা আমার ভাই, একজন কেউ নেই এই মজমায়।
আল্লাহর রাস্তায় দিবেন, একটু আমার সাথে মুলাকাতটা করে যাবেন 5,000 টাকা ওয়াদা করে। কেউ আছেন এরকম আল্লাহর বান্দা একজন? তাড়াতাড়ি বলুন একজন কে আছেন? মাত্র 5,000 টাকা চেয়েছি। কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছে? তাড়াতাড়ি বলেন। কেউ নেই? ইনশাআল্লাহ দেখি। আমি জানেন অন্যান্য জেলায় কি বলি, কালকে হাওড়া জেলায় বলেছি, মুর্শিদাবাদ নদিয়ার মানুষকে আপনারা দানেতে পারবেন না। দানের হাত অনেক লম্বা মুর্শিদাবাদের মানুষের। আমার বন্ধুগণ, আমার ভাই, একজন আল্লাহর বান্দা কেউ নেই 5,000 টাকা? একজন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি বলুন। 5,000 টাকা চেয়েছি। যদি মনে হয় বেনামে বলে দেন, নাম বলতে ইচ্ছুক যদি না হন, আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন বলে পাঠান। মাত্র 5,000 টাকা বলেছি। মাশাআল্লাহ, দেখেন আমার ভাইজান আব্দুল মালিক সাহেব, উনি নিজে 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই, উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 5,000 টাকাটা কে আছেন? 2 নম্বর আল্লাহর বান্দা 5,000 টাকা মাত্র বলেছে। কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা কে আছে? আমার ভাই উঠে যাবেন না, উঠে যান না। আপনি দিবেন না তাও মজমায় বসে থাকুন, আমি এখনো বক্তব্য শেষ করিনি। খালি মসজিদের জন্য একটু হাত বাড়িয়েছি। 2-10 মিনিট 15 মিনিট চাইবো, আবার আপনাদের কাছে আমি বক্তব্য দেবো ইনশাআল্লাহ। আমার ভাই তাড়াতাড়ি বলুন, দ্বিতীয় নম্বর 5,000 টাকা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা একজন ভাই একটু হাতটা তুলে দেন, পরকালের জন্য, মরণের পরের জন্য। 5,000 টাকা বলেছি মাত্র। আর একজন ভাই কেউ নেই এই বাগডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ? আর একজন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি বলুন। একটা হয়েছে, 2 নম্বরটা আমি চাই। 2 নম্বরটা কে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বল? আল্লাহর নবী সাহাবীরা, রওয়ায়েতে আছে, নিজের জান মালের কুরবানি করে দিল। আপনাকে আজকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। কোন আমার আল্লাহর বান্দা আছে? একজন ভাই মাত্র 5,000 টাকা বলেছে। তাড়াতাড়ি বলুন। মাত্র 5,000 টাকা। যদি না হয় 2,000 টাকা করে দুজন ভাই বলুন, তাড়াতাড়ি বলুন। 2,000 টাকা কে দিবে? 2,000 করে দুজন ভাই ইনশাআল্লাহ দেখি। 2,000 টাকা কে আছে? 2,000 করে ইনশাআল্লাহ দেখি। 2,000 করে কে আছে? একজন আল্লাহর বান্দা। 2,000 টাকা কে আছে? কোন আমার ভাই আছে? 2,000 টাকা বলেছি ইনশাআল্লাহ দেখি। 2,000 টাকা কে আছে? একটু, মাত্র 2,000 বলেছি। 2,000 টাকা। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, নিজের আব্বার নামে, মায়ের নামে, নিজের নামে, সন্তানের নামে, পরিবারের নামে, মাত্র 2,000 বলেছি। কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? একজন ভাই 2,000 টাকা। 30 জন ভাই 1,000 করে বলুন তো ইনশাআল্লাহ দেখে, হাত তুলেন তো। 30 জন ভাই মাত্র 1,000 করে বলেছে। ময়জাল হোসেন ভাই, উনি 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 30 জন ব্যক্তি 1,000 করে টাকা কে কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। 30 জন ব্যক্তি, 30 জন, 30 পারা কোরআন আছে। 30 জন ভাই 30 পারা কোরআনের দরুন 1,000 করে টাকা কে কে আছেন? তাড়াতাড়ি আসুন, হাত তুলেন। যদি পয়সা না থাকে মোবাইলে স্ক্যানারে দেন, যদি লগত থাকে লগত দেন, তা না হলে আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাত্র 1,000 করে কে কে আছেন? 1,000 করে। মায়েদের কাছে গেছে? মাশাআল্লাহ, মায়েদের কাছে গেছে। মায়েরা আপনারা যে যা পারবেন দেন। 1,000, 2,000, 500, 200, 100, যে যা পারবেন দেন। আমার ভাই 1,000 করে বলেছি, এখনো একটাও নাম হলো না। আমাকে আজকে দুঃখ লাগছে, কিন্তু মুর্শিদাবাদে যত আদায় করেছে আজকেই ফেলোয়া। আপনারা কেন পাচ্ছেন না? না,
অসুবিধা। মাশাআল্লাহ, কি নাম বাবু? আবুল কালাম শেখ। মাশাআল্লাহ, 1000 একটা হয়েছে। 2 নম্বরটা কে আছে? তাড়াতাড়ি বলেন। মাত্র 1000 করে বলেছি আমি, 30 জন নেব। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলুন। মাত্র 1000 করে বলেছি, বেশি বলিনি। 1000 করে কিছুই নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ, মনিরুল ইসলাম ভাই, নগদ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। ভাই 2 জন হয়ে গেছে। 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমি 30টা চেয়েছি, এখনো 28টা চাই। 2 জন হয়েছে। আমার ভাই কে আছে? হাত তুলুন। এই যে একটা, কি নাম? এই যে, মাশাআল্লাহ, নজরুল ইসলাম, নগদ 1000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? মুকুল। মুকুল ভাই, নগদ 1000 টাকা। মাশাআল্লাহ। আর আপনার নাম কি বললেন? লালটু। এইটা লিখুন, 1000 টাকা নগদ। এই যে নগদ নয়, আপনি ধারে না। আব্দুল করিম শেখ 1000, লালটু 1000। মাশাআল্লাহ, আমার ভাই 5টা হয়ে গেল। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু মায়ের দিকে বলছি। মায়েরা, আপনাদের কাছে কমিটির ছেলে গেছে, আপনারা 500, 1000, 200, 100 যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য দেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 1000 করে চেয়েছি, 5টা হয়েছেন। মায়েদের মধ্যে আর কে আছেন? 5টা হয়েছে, আর কে আছেন? আমার ভাই, আল্লাহর ওয়াস্তে যদি 500 টাকা হয় 500 টাকা দেন। কে আছে? যদি সিমেন্ট বলতে চান, 2 ব্যাগ, 1 ব্যাগ, 3 ব্যাগ করে সিমেন্ট, 5 ব্যাগ করে সিমেন্ট, কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসুন। মাত্র 1000 করে চেয়েছি, যদি 500 করে হয় 500 করেই দিয়ে যান। কোন ভাই আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসুন। 1000। রিনা বিবি, 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ। ওই মায়ের হায়াতে তুমি বরকত দাও। আমার মা বোনেদের মধ্যে আর কে আছেন? 1000 করে বলেছি, 1500। আমার ভাই আর কে আছেন? মাত্র 1000 করে বলেছি, 500 টাকা হলে 500 টাকা দেন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসুন। মিয়াজউদ্দিন শেখ, 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। আমার পরে পরেই আমার বড় ভাইজান মুফতি নাজমুল হক সাহেব, আপনার মুর্শিদাবাদ জেলা জমিয়তের সেক্রেটারি, উনি আসবেন, কথা রাখবেন মূল্যবান। আমার খুব অন্তরের কাছের মানুষ। আপনাদের মধ্যে আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 1000 টাকা করে বলেছি। যদি সিমেন্ট দিতে চান, 2 ব্যাগ, 4 ব্যাগ, 1 ব্যাগ করে সিমেন্ট, কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাজেরা বিবি 1000 টাকা। রহমান শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেখ। আমি নিয়ত করেছিলাম একটা গজল শোনাবো, কিন্তু আজকে আমি আর গজল পড়বো। 30টা হবে তবে গজল পড়বো। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, আব্দুর রশিদ আনসারী ভাই, উনি 2 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর কে আছেন? সিমেন্ট যদি 1 ব্যাগ, 2 ব্যাগ করে সিমেন্ট দেন। আমার ভাই আর কে আছেন? আমার মা বোনেদের মধ্যে যারা আছেন, 500, 100, 250 এই মসজিদের জন্য, মসজিদ আল্লাহর ঘর, কে আছেন? আমার কোন ভাই আছেন? তাড়াতাড়ি বলুন। 5 বস্তা। গৈরব বিবি 100। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই
একটু তাড়াতাড়ি আসি ভাই, কে কে আছেন? 100, 200, 50, 500, তাড়াতাড়ি বলি, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে সিমেন্ট যদি 5 বস্তা 10 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট, এই মসজিদ আল্লাহর ঘরের জন্য। আমার ভাই একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসি, কে কে আছেন? ভাই 1000 করে চেয়েছি। মা বোনেদের মধ্যে যদি আরো কেউ থাকেন, 500 টাকা, 200 টাকা, 100 টাকা যা হবে দিয়ে যান। সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট কেউ যদি দেন ভাই, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে। মাশাআল্লাহ, শাহজাহান শেখ ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আর আমার কোন ভাই আছেন? মাশাআল্লাহ, বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 500 করে টাকা, 100 করে টাকা, 200, 300 কিংবা সিমেন্ট যদি কেউ পারে সিমেন্ট নিয়ে সিমেন্ট দেন। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। কত কত দিবেন বলুন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একজন ভাই গোপন রেখেছেন নামটা, সকলে দোয়া করবেন আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনি 10,000 টাকা নিয়ত করেছেন, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, আসুন। এই দেখেন বেনামে আর একজন ভাই নগদ 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। এই দেখেন নাম বলতে বারণ করেছে, বেনামে 1000 টাকা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলুন। খাদেম বিশ্বাস 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 1000 করে বলেছি, 500 হলেও দেন, 200 হলেও দেন, তাড়াতাড়ি বলি। কে আছেন? সিমেন্ট যদি কেউ 10 ব্যাগ দেন, 5 ব্যাগ দেন। মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, এলাহি শেখ 100 টাকা, বেনামে একটা 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই বেনামে আরো একজন 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, বেনামে 12,000 টাকা একজন ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? যদি নাম বলতে ইচ্ছুক না থাকে, আমার ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। এটা দেখে দিন, সিরাজ বলে নিন। মাশাআল্লাহ, আর কে আছেন ভাই? মায়েদের মধ্যে, মায়েদের কাছে কমিটির ছেলেরা গেছে, মায়েরা যে যা পারবেন একটু দেন। 200, 150, 500, কিন্তু কেউ চলে যাবেন না। আমার পরেই মুফতি সাহেব আসছেন, টাকা না দিতে পারলেও আপনি জলসা শোনার জন্য, দোয়া নিবার জন্য একটু বসে থাকেন। এক্ষুনি মুফতি সাহেব আসবেন, মূল্যবান কথা রাখবেন। আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ আমি গজল শুনিয়ে তারপরে জলসা শেষ করব।
এসো মাশাআল্লাহ, এসো। তোমার নানুর জন্য 300 টাকা দিয়েছে, আল্লাহ তোমার নানাকে জান্নাতি করুন। মাশাআল্লাহ। কি নাম? বেনামে আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ গজল শোনাবো। সেরিনা বিবি 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার মা বোনেদিকে অনুরোধ করব, আপনারা 100, 200, 50, 500, 10, 20 যে যা পারবেন দেন। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসে। আপনি এখন বুঝতে পারবেন না, মরে যাওয়ার পরে কবরে বুঝতে পারবেন আমি কি রেখে এসেছি, কি রেখে এসেছি এটা বুঝতে পারবেন। আপনি কিয়ামতের সকাল পর্যন্ত এই মসজিদ বাকি থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মসজিদ আল্লাহর ঘর, একটু পরকালের চিন্তা করে যে যা পারি একটু উঠে আসি, একটু শরীক হয়, আসুন। মাশাআল্লাহ। বেনামে একজন আল্লাহর বান্দা, উনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইয়ের কারোবারে বরকত দেখ, খেতি বাড়িতে বরকত দেখ, ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। কি নাম? আচ্ছা, আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে, একজন মা, এটা 5000 আছে, লগত 5000 দিয়েছে এবং 5 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতি করুক, আল্লাহ ওই মায়ের হায়াতে তুমি বরকত দাও, আল্লাহ তুমি উনাদের রুজি রোজগারে বরকত দাও। দোয়া করব আল্লাহ যেন ওই মাকে কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, একজন ভাই 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, উনাদের কারোবারে আল্লাহ বরকত দেখ, খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? যে যা পারবেন 1000, 100, 200, 500, 50, আল্লাহ যাকে যেরকম দিয়েছে একটু উঠে আসি, একটু মসজিদে শরীক হয় আল্লাহর ঘরের সঙ্গে। আপনি মরণের পরে বুঝতে পারবেন। নবীজি বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কাঁদবে কিয়ামতের দিনে। আমি আরো কিছু বেশি টাকা দিলে আমার আজকে মঙ্গল হতো, মানুষ সেদিনে কাঁদবে, কিন্তু আর কোনো উপায় থাকবে না। আমার ভাই, ওই জন্য বলবো আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। আর কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসি। মাত্র 100, 200, 500, 1000 করে বলেছি। সিমেন্ট যদি কেউ দিতে চান, এক ব্যাগ, মায়ের দিকে বলবো 30 জন মা এক ব্যাগ করে সিমেন্ট দেন, 30 ব্যাগ হয়ে যাবে। এক ব্যাগ করে সিমেন্ট 30 জন মা, এখানে নেই ওই রকম মা, 30 জন মা মিলে 30 ব্যাগ সিমেন্ট দিবেন। এক ব্যাগ করে বলুন, 2 ব্যাগ করে বলুন। কেউ যদি থাকেন কোনো মা আমার, কোনো বোন, এক ব্যাগ করে সিমেন্ট বলে, 2 ব্যাগ করে সিমেন্ট বলে মায়েদের মধ্যে। আমার ভাই, বেনামে একজন 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আসুন এখানে ঢেলে দে। জাযাকাল্লাহ। দেখেন মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ মায়েদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা পরে গুনবেন। মাশাআল্লাহ। আরো একজন ভাই, না এখানেই থাক, আপনারা গুনবেন। মুফতি সাহেব এলে এগুলো সাইড করে রেখে দেন, এখন ঢাকা দিয়ে রেখে দেন। হ্যাঁ, তুই ঢুকিয়ে রেখে দেন, একটু সাইড করে পেছনে গুনবেন তখন। আমার ভাই আর কে আছেন? এটা গুনবেন, 1000 করে গুনবেন, 1000 আছে দেখুন।
আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা সুফিয়া বিবি 1000 টাকা ওয়াদা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আরো একজন ভাই 100 টাকা দিয়েছে। আমার ভাই আর কে আছেন? হানুফা বিবি 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 100, 250 যে যা পারবেন একটু আল্লাহর ওয়াস্তে আসি ভাই। এই দেখেন 13,500, ওইটা কত আছে? আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? কোন মা আছেন? বোন আছেন? তাড়াতাড়ি বলুন একটু আল্লাহর ওয়াস্তে। পঁয়ত্রিশ ধরুন, তাহলে 13, 14 আর 3 17, 17,000 হয়েছে। আর একজন মা একটা দিলেন 18,000, আর মাত্র 12,000 লাগবে। 12টা হলে 30টা হয়ে যাবে, আর 12টা হাজার হতে হবে। কোন আল্লাহর বান্দা আছেন এই সময় 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা 5,000 টাকা বলেছি মাত্র। মায়েরা অনেক টাকা দিয়েছে। যদি মায়েদের মধ্যে আর কেউ থাকেন 1,000 করে একটু বলে পাঠান, পরকালের জন্য, মরণের পরের জন্য।